ট্রান্সফর্ম সম্পর্কে আমরা কিছু টিপস জানব। ট্রান্সফর্মগুলো কিভাবে আরও দ্রুত করা যেতে পারে লক্ষ্য করুন। আমরা এই ক্ষেত্রে যে অবজেক্টটি ব্যবহার করতেছি তার কিছু ট্রান্সফর্মের কাজ করব। ট্রান্সফর্মিং এর জন্য আমরা জেনেছি অবজেক্টের ট্রান্সফর্ম প্যানেলের ভিতরে কিছু কমান্ড রয়েছে ট্রান্সফর্ম সম্পর্কে, যেমন মুভ, রোটেট, রিফ্লেক্স, স্কেল, শেয়ার ইত্যাদি। তাছাড়া ট্রান্সফর্ম এর একটি প্লেট রয়েছে, এই প্লেটটিও আমরা ব্যবহার করতে পারি। ট্রান্সফর্ম প্লেটের ভিতরে রেফারেন্স পয়েন্টটিকে যেখানেই রাখি না কেন এর ভিতরে যেই ইউনিটটি রয়েছে সেই ইউনিটটির ক্ষেত্রে আমরা px অর্থাৎ পিক্সেল দেখতে পাচ্ছি। এখন রুলারের যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটটিও এখন পিক্সেলে রয়েছে। আমরা যদি এখানকার ইউনিট চেঞ্জ করি অর্থাৎ ইঞ্চিতে ব্যবহার করি রুলারের ভিতরে, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের ট্রান্সফর্ম এর ইঞ্চিগুলো পরিবর্তন হয়েছে। বাট শুধুমাত্র আমাদের কারেন্ট যে ডকুমেন্টটি তৈরি করেছি সেই ডকুমেন্টের জন্য এই ইউনিটটি পরিবর্তন হয়েছে। আমরা যদি এন্টায়ার ডকুমেন্টের জন্য অর্থাৎ নিউ ডকুমেন্ট এর জন্য এই ইউনিটটি প্রযোজ্য করতে চাই, সেই ক্ষেত্রে এডিট থেকে প্রেফারেন্স, ইউনিটস অ্যান্ড ডিসপ্লে প্রেফারেন্সেস এখান থেকে আমরা পরিবর্তন করে নেব। যদি এখান থেকে কোনো ইউনিটস পরিবর্তন করা হয়ে থাকে সেই ক্ষেত্রে গ্লোবালি এর ইউনিটগুলো চেঞ্জ হবে, অর্থাৎ নতুন কোনো ডকুমেন্ট তৈরি করলে সেই ক্ষেত্রে এই ইউনিটগুলো দেখাবে। তবে এখানে কোনো ধরনের পরিবর্তন আনলে প্রেফারেন্সের ভিতরে তা Ctrl+Z অর্থাৎ আনডু এর সাহায্যে পিছনে যাওয়া সম্ভব নয়। অতএব এখানে যে পরিবর্তনগুলো হবে সেই পরিবর্তনগুলো অবশ্যই এখানে এসে করে নিতে হবে, নইলে কাজ হবে না। এখন আমরা ইউনিট হিসেবে ইঞ্চি দেখতে পাচ্ছি। যদি আমরা পিক্সেল হিসেবে এই ইউনিটগুলোকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে 400 px লিখে দেব, তাহলে ও অটোমেটিক্যালি ইঞ্চিতে কনভার্ট করে নেবে 400 পিক্সেলকে। ঠিক এই ক্ষেত্রেও তাই, আমরা এখানে Ctrl+C কপি করে নেই। কপি করার পর একে আমরা পিক্সেলে নেব। ঠিক সেম পিক্সেল আমরা এখানে বসাবো, সেম ইঞ্চি এখানে বসাবো। বসানোর পর এন্টার প্রেস করলে পিক্সেলে যা আসে তা দেখাবে এখানে আপনার স্ক্রিনে। এভাবে আমরা বিভিন্ন ধরনের ইউনিট ব্যবহার করা অবস্থায়ও আমাদের প্রয়োজনীয় ইউনিট দিয়ে এখানে ব্যবহার করতে সক্ষম। আপনি যে ইউনিটটি দেবেন সেই ইউনিটটি অবশ্যই তার যে লেটারগুলো রয়েছে পাশে লিখে দিতে হবে।